উন্মুক্ত আকাশে মিষ্টি বাতাসে এক ঝলক রোদের হাসি। আমরা আর চাই না কোনো মারামারি, কোনো হানাহানি। সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করতেছি। যাই হোক, আমি এই ভিডিওটাই সবাইকে দেখাচ্ছি। আর আমি কি রান্না করতেছি আমার ভিডিওটার পাশে থাকবেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখতেই পারছেন, এখানে আমি একটু পেঁয়াজ সুন্দর করে লাল করে বাদামি করে ভেজে নিলাম। তার উপরে আমি আদা রসুন বাটা দিলাম, আর হচ্ছে এখানে জিরা, হলুদ, মরিচ আর কি তরকারিতে যা যা দেয় তো সব দিলাম। লাস্টে আমি একটু হালকা গরম মশলা অ্যাড করছি। আর এই রান্নাটা আমাদের দেশে কখনো খায় না। আর আমার হাজব্যান্ড যেহেতু জব করে, সেক্ষেত্রে আমি বিভিন্ন মানুষের সাথে মিশি, আর এক এক দেশের মানুষের সাথে মিশিয়ে এক এক রকমের খাবার দাবার ট্রাই করি। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো আজকে আমি সিমের বিচি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব। এটাকে হয়তোবা কোনো একটা ঘন্ট টাইপের তরকারি বলে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি মশলাটা সুন্দর করে কষায়ে ওখানে আমি 2টা আলু হালকা চটকে নিয়েছিলাম, আর ওখানে সিমের বিচিটা দিয়ে দিলাম। তো এটা এখন একটু ভালো করে কষায় নিব, হালকা একটু এদিক সেদিক ভাজা ভাজা করে নিব। তো এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এটাতে চাইলে আপনারা মাছ মাংস ব্যবহার করতে পারেন, তারপরে ডিম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে রুই মাছ ভেজে নিয়েছিলাম, তো সেই মাছটা দিয়েই আমি আজকে এই আলু আর সিমের বিচি দিয়ে এই তরকারিটা রান্না করতেছি। তো এখন পানিটা একটু গরম হয়ে উঠলে আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে ধনিয়া পাতা ব্যবহার না করলেও চলে, কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিব। এই যে দেখেন তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি আরেকটু ঝোল টানিয়ে তারপরে নামাই নেব। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তরকারিটা একটু ঘন হয়, মানে এটাকে ঘন্ট টাইপের বলে। আমি আদৌ আর কি ভালোভাবে জানি না এটাকে কি বলা হয়। যাই হোক, তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন তরকারিটা একদম পারফেক্ট হয়েছে। আমি এই রান্নাটা কোনো এক ভাবির কাছ থেকে শিখছি। তো আমি এখন তরকারিটা নামাই ফেলবো, আর নামানোর পরে আমি ফাইনাল লুকটা দেখাবো যে আসলে এই তরকারিটা কতটা লোভনীয় হয় আর খেতেও কতটা দারুণ লাগে। এই যে দেখেন ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে, আর আলু আর সিমের বিচিগুলা একদম, মানে আলুটা একটু থেতানো থাকে, তো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একটু সুন্দর করে এটাকে একটু ডেকোরেশন করলাম, যে যেহেতু আমি সবার সাথে এই ভিডিওটা আজকে প্রথম শেয়ার করলাম, তো সবাই যেন আমার এই রান্নাটা পছন্দ করে, এই জন্য আমি একটু সুন্দর করে সাজায় নিলাম। এই যে দেখেন ঝোলটা আমি দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজের অবস্থা খুবই খারাপ, এ বিষয়ে যদি কেউ সাজেশন দিতে পারেন আমাকে অবশ্যই